নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই সিজনে বেশ অনেক দিনই হলো যে পটল বাবা জীবন মার্কেটে চলে এসেছে, আর আমি পটল বাবা জীবনের একটি রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। পটল খেতে খুব বেশি ভালো না বাসলেও পোস্ত খেতে মন্দ লাগে না, আর বেশিরভাগ নিরামিষ দিনে পটল পোস্ত বানিয়ে থাকি, তাই সেই রেসিপিটাই শেয়ার করছি। জানি অনেকেই জানেন, তবে সবাই তো আর জানে না। পটল পোস্ত বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম পটল। সব কটা পটলের বোটা আর ডগাটা কেটে পুরোপুরি ছাড়িয়ে নেব। সাধারণত পটলের ডালনা দোলমা বানানোর জন্য পটলের পুরোপুরি খোসা ছাড়ানো হয় না, তার জন্য পটলগুলো একটু শক্ত শক্ত থাকে। কিন্তু পটল পোস্ততে পটলটা একটু নরমই ভালো লাগে, তাই পটলের পুরো খোসাই ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত পটলগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর পটলের খোসাগুলোকে কিন্তু আমি ফেলছি না, সেইগুলোকে একটা কৌটোর মধ্যে ভরে আমি রেখে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে পটলের খোসা বাটা খেতে কিন্তু বেশ লাগে। এরপরে পটলের গাটা একটা ছুরি বা বটি দিয়ে একটু চিড়ে চিড়ে নেব, যাতে পটলের মধ্যে ঝাল আর নুনটা পুরোপুরি ঢুকে যায়। আলু ছাড়া বাঙালিদের কোনো রান্নাই যেন সম্পূর্ণ হয় না। আলুর খোসা ছাড়িয়ে নেবার পর পটলের মতনই আলুও লম্বা লম্বা করে কেটে নেব, আর আলুগুলো কেটে নেবার পর একবার অবশ্যই ধুয়ে নিতে হবে, তা না হলে আলু কিন্তু কালো হয়ে যাবে। এরপরে পোস্তটাকে বেটে নেব। তার জন্য 5 টেবিল স্পুন পোস্ত মিক্সিতে দিয়ে আগে শুকনো গুঁড়ো করে নেব। আগে শুকনো গুঁড়ো করে নিলে পরে পোস্ত বাটাটা একদম স্মুথ তৈরি হবে। শুকনো গুঁড়ো করে নেওয়া পোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতন জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, পোস্তটাকে কিন্তু আমি একদম মিহি করেই বেটে নিয়েছি। এরপরে অর্ধেক পোস্ত বাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে রেখে দিচ্ছি, আর মিক্সিং জারের মধ্যে যে পোস্ত বাটাটা আছে তার মধ্যে 4 টেবিল স্পুন নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার নারকেল কোড়াটা আর পোস্তটা একসঙ্গে আরও একবার বেটে নেব। দেখুন, নারকেল কোড়া আর পোস্তটা দিয়ে একসঙ্গে আমি দুটোকে বেটে নিয়েছি। এরপরে রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে তেল গরম করে নিয়ে দিয়ে দেব খোসা ছাড়িয়ে রাখা পটলগুলো। মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটল যখন অনেকটা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। শুরুতে যদি পটলের মধ্যে নুন দেওয়া হয় তাহলে জল ছেড়ে দেবে, তখন আর ভাজা হবে না, ভাপে হয়ে যাবে। প্রায় 8 থেকে 10 মিনিট সময় ধরে পটল ভেজে নেবার পর পটল যখন বেশ নরম হয়ে যাবে তখন বুঝতে হবে যে পটল ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপরে পটল ভাজা ওই তেলের মধ্যে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দেবো 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়না থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে নেওয়া আলু, আর এই আলুর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন। আলু ভাজার সময় যদি একটু নুনটা দেওয়া হয় তাহলে আলুর মধ্যে সুন্দরভাবে নুনটা ঢুকে যায়। এবার মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন করে আলুগুলোকে ভেজে নেব। আমি পটলের মতন আলুগুলোকেও ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, আর মাঝের মধ্যে ঢাকা খুলে একটু নেড়ে দেব। দেখুন, আলুটা কিন্তু বেশ একটু লালচে করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা রং ধরেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর নারকেল বাটা। আপনারা চাইলে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে টেক্সচারটা একটু অন্যরকম হবে, তবে যেটা আপনাদের ইচ্ছে। এরপরে আলুর সাথে নারকেল আর পোস্ত বাটাটা ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে আলুর সাথে নারকেল আর পোস্ত বাটাটা ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো। এরপর আবারও সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। মিনিট 5 সময় ধরে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল, আর মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ গরম জল দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেটা বুঝেই জলটা ব্যবহার করবেন, তবে খেয়াল রাখতে হবে যে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরও টেনে যাবে।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তবে খেয়াল রাখতে হবে পটল ভাজার সময় এবং আলু ভাজার সময় কিন্তু আমরা নুন ব্যবহার করেছিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আলু আর পটলটাকে সেদ্ধ করে নেব। মিনিট 2 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের আলু আর পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু আর পটল ভাজতে ভাজতে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগলো না। সব শেষে দিয়ে দিচ্ছি বাকি পোস্ত বাটাটা, আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর অতি অবশ্যই সব শেষে দিতে হবে কাঁচা সর্ষের তেল। আমি এখানে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। 2 ভাগে যদি পোস্ত বাটা ব্যবহার করা হয় তাহলে কাঁচা পোস্তের সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর গরম গরম ভাতের সাথে আমি পটল পোস্ত সার্ভ করব। আজকে আমার এই পটল পোস্তের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে তৈরি করার সাথে সাথে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। তবে এখানে একটা কথা আমি জিজ্ঞেস করছি, আপনারা কিভাবে পটল পোস্ত তৈরি করেন সেটাও যদি আমাকে জানান তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। এর আগে আমি আপনাদের সঙ্গে দই পটল, চাল পটলের রেসিপিও শেয়ার করেছি, পাশেই আছে, যারা দেখেননি একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।